প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার শবে কদরকে গোপন রেখে যেন আপন বান্দাদেরকে প্রতিটি রাতে কিছু না কিছু ইবাদত করার প্রতি উৎসাহ দান করেছেন। যদি তিনি শবে কদরের জন্য কোনো একটি রাত নির্ধারণ করে স্পষ্টভাবে সেটার জ্ঞান আমাদেরকে দিয়ে দিতেন, তবে আবার কথার সম্ভাবনা থাকত আমরা বছরের অন্যান্য রাতের ক্ষেত্রে উদাসীন হয়ে যেতাম, শুধু ওই এক রাতের প্রতি গুরুত্ব দিতাম। এখন যেহেতু সেটাকে গোপন রাখা হয়েছে, সেহেতু বুদ্ধিমান হচ্ছে সেই যে সারা বছর ওই মহান রাতের তালাশে থাকে। জানি না কোন রাতটি শবে কদর। বাস্তবিক পক্ষে যদি কেউ সত্য অন্তরে সেটাকে সারা বছরই তালাশ করে, তবে আল্লাহ তাআলা কারও পরিশ্রমকে নষ্ট করেন না। তিনি অবশ্যই আপন অনুগ্রহ ও দানশীলতায় তাকে ওই রাতের সৌভাগ্য দান করবেন। প্রতি রাত্রি ইবাদত অতিবাহিত করা সহজ ব্যবস্থাপনা। গারায়েবুল কোরআন ১৮৭ পৃষ্ঠায় একটি বর্ণনা উদ্ধৃত করা হয়েছে। যে ব্যক্তি রাতে দোয়া ৩ বার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেছে। তাই প্রতি রাতে দোয়া পড়ে নেওয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, সুবহান আল্লাহি রব্বিস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। অর্থ, সহনশীল দয়ালু আল্লাহ ব্যতীত কোনো মাবুদ কেউ নেই। আল্লাহ তাআলা পবিত্র, তিনি সপ্ত আসমান ও আরশে আজিমের মালিক ও প্রতিপালক। আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রার্থীরা, যদি সম্ভব হয় সারা বছরই প্রত্যেক রাতে কিছু না কিছু পুণ্যময় কাজ অবশ্যই করে নেওয়া চাই, কারণ জানি না কখন শবে কদর হয়ে যায়। প্রতিটি রাতে ২ ফরজ নামাজ, ঈশা ও ফজর, কমপক্ষে উভয় নামাজের জামাতের প্রতি খুবই গুরুত্ব দেওয়া চাই। কারণ সাহি মুসলিমে এসেছে, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে পড়েছে সে যেন অর্ধরাত্রি পর্যন্ত ইবাদত করেছে, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে সে যেন পূর্ণ রাতই জাগ্রত থেকে ইবাদত করেছে। ২৭তম রাতের প্রতি গুরুত্ব দিন। আল্লাহ তাআলার রহমতের সন্ধানকারীরা, যদি সারা বছরই জামাতে নামাজ পড়ার অভ্যেস করে নেওয়া হয়, তবে শবে কদরে দুটি নামাজের জামাতের সৌভাগ্যও মিলবে। আর রাত ভর শুয়ে থাকলেও ইনশাল্লাহ প্রতিদিনের মতো শবে কদরেও পুরো রাত ইবাদত করার সওয়াব পাওয়া যাবে। আর কদর দানি তো হর শবে কদর আস্ত, অর্থাৎ মূল্যায়ন করতে জানলে প্রতিটি রাতই শবে কদর। যেসব রাতে শবে কদর হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে, যেমন রমজানের শেষ ১০ রাত কিংবা কমপক্ষে সেগুলোর বিজোড় রাতগুলো, ওইগুলোতে ইবাদতের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া চাই, বিশেষ করে ২৭তম রাত। শবে কদর সম্পর্কে অধিকতর গ্রহণযোগ্য ধারণা এটাই, রাতকে তো অলসতার মধ্যে কাটানো মোটেই উচিত নয়। ২৭তম রাত বিশেষ করে তওবা, ইস্তেগফার এবং বারবার জিকির ও দরুদ শরীফ পাঠের মধ্যে কাটানো উচিত। শবে কদরের দোয়া। উম্মুল মোমিনিন আয়েশা বিনতে আবি বাকার রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আর্য করলাম, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি শবে কদর সম্পর্কে জানতে পারি তবে আমি কি পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা পছন্দ করো, তাই আমাকে ক্ষমা করো। শবে কদরের নফল। হজরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহা বলেন, যে কেউ শবে কদরে সূরা কাদার ৭ বার পড়বে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করেন, আর ৭০,০০০ ফেরেশতা তার জন্য জান্নাত প্রাপ্তির দোয়া করেন। শবে কদরের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ ১০ দিন আসত, তখন ইবাদতের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে নিতেন। তিনি রাত জাগতেন, নিজ পরিবারকেও জাগাতেন। শবে কদরের নফলসমূহ। হজরত ইসমাইল হাক্কি বুরসভী রহমতুল্লাহ আলাই তাফসিরে বর্ণনা উদ্ধৃত করেছেন, যে ব্যক্তি শবে কদরের নিয়তে নিষ্ঠা সহকারে নফল পড়বে তার পূর্বাপর গুনাহ ক্ষমা হয়ে যাবে। হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি শবে কদরে সূরা কদর ৭ বার পড়বে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন, আর ৭০,০০০ ফেরেশতা তার জন্য জান্নাত প্রাপ্তির দোয়া করবেন। শবে কদরের নামাজের বিশেষ আমল।
হজরত ইসমাইল হাক্কি বুরসাবি রহমাতুল্লাহ আলাই উদ্ধৃত করেছেন, রমজানের শেষ 10 দিনের প্রতিটি রাতে 2 রাকাত নফল নামাজ শবে কদরের নিয়তে পড়তেন। তাছাড়া কিছু সংখ্যক শীর্ষস্থানীয় ব্যক্তি থেকে উদ্ধৃত, যে ব্যক্তি প্রত্যেক রাতে 10টি আয়াত এই নিয়মে পড়ে নিবে, সে সেটার বরকত ও সাওয়াব থেকে বঞ্চিত হবে না। আর ফাকিহ আবু আল-লাইফ আল-সামারকান্দি রহমতুল্লাহ আলাই বলেন, শবে কদরের নামাজ কমপক্ষে 2 রাকাত, বেশি হলে 1000 রাকাত। মাঝারি পর্যায়ের হচ্ছে 200 রাকাত। প্রত্যেক রাকাতে মাঝারি পর্যায়ের কিরাত হচ্ছে সূরা ফাতিহার পর একবার সূরা কদর এবং 3 বার সূরা ইখলাস পড়বে, আর প্রত্যেক 2 রাকাতের পর সালাম ফেরাবে। সালামের পর দুরুদ শরীফ পাঠ করবে। বরকতের ধারা। প্রিয় ইসলামী ভাইয়েরা, নিশ্চয়ই এই রাত বরকতের বারিধারা প্রবাহিত হয়। যেমন